তোমাকে একটা কথা বলি। বলো। এভাবে ঘরে বসে না থেকে ভাইদের সাথে গঞ্জে যাও, কাজে লাগো, তাহলেই সবাই তোমাকে ভালো চোখে দেখবে। তাছাড়া তোমার 3 ভাই বাড়ির সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, কিন্তু তুমি করো না। আর এই জন্য তোমার বড় ভাই আর মা ছাড়া কেউ তোমাকে সহ্য করতে পারে না। তুমি কাজে লেগে যাও, তাহলেই দেখবে সবার মতো তোমার ওই বাড়িতে মূল্য আছে। হ্যাঁ মরিয়ম, হে বাড়িতে আমার যে মূল্য নেই, তুমি আসার পর থেকে আমি মনে মনে উপলব্ধি করছি। আমি কাল থেকে কাজে লেগে যাব। আমি বলছিলাম কি, কাল থেকে নয়, আজই কাজে লেগে যাও। আজ নয়, আজ আমি 3 ভাবে সমস্ত কুকীর্তি নিজের চোখে দেখব। তারপর এই তাড়াতাড়ি কর, বেলা হয়ে গেল। ভাবি, আমার শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তাই আমাকে কাজ করতে দিন। থাক থাক, তুমি কাজ করবে আমাদের সাথে, তাতে কি হয়েছে? তুমি হলে মাস্টারের মেয়ে, এসব কাজ করা তোমার উচিত নয়। হ্যাঁ, তোমার কাজ করে কি হবে? তোমার স্বামী যখন এ বাড়িতে কাজকর্ম না করে বসে বসে ভাইদের অন্ন গিলছে, তখন তুমিও পায়ের উপর পা তুলে বসে বসে খাও। তোমার স্বামী যেদিন উপার্জন করবে, সেদিন তুমি আমাদের সাথে কাজে লেগে যেও। তোমার স্বামীর যখন কোনো উপার্জনে নেই, তোমারও কাজের দরকার নেই। যাও, ঘরে গিয়ে বসে থাকো, রান্না হলে পাঠিয়ে দেব। যাও। ভালো যত্ন হয়েছে। লজ্জায় চোখে পানি এসে গেছে। চোখেতে শুধু পানি এসেছে, আমি ওকে ওর চোখের পানিতে গোসল করিয়ে ছাড়বো। মরিয়ম, মরিয়ম তুমি কাঁদছো? কেঁদো না, আজ আমারই দোষে, আমারই অকর্মণতার জন্য ভাবিরা তোমাকে কাঁদিয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে আমি এই সংসারের সমস্ত কাজ করব। আমার জন্য তোমাকে আমি দোষী হতে দেব না। আমি দেখবো কত নিচে নামতে পারে, কত নিচে। এগুলি সব রাজু আর রাজুর বউকে খেতে দেব। দেখ না, এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস। তোমরা খেয়ে নিও, বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে। তোমরা খেয়ে নিও, এসো। দাঁড়াও। মা, মা, মা। কি রে, কি হচ্ছে? বলছি, মেজো ভাই, সেজো ভাই,
কি হয়েছে? তোমরা একটু আমার সাথে এসো, এসো এসো মা। কি কি জানি? এসো মা, এসো। কি কি ব্যাপার রাজু? বলছি, মা, ভাবির আমার আর মনিমের জন্য এই খাবার আর এই পানি এনেছে, কিন্তু আমি এই পানিটুকু শুধু ভাবিদেরকে খেতে বলছি। বড় ভাবি, এই পানিটুকু তুমি খাও, খাও। না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। খেতে তোমাকে হবেই, কারণ এতে কোনো বিষ নেই। খাও বলছি, খাও। না। মেজো ভাবি, তুমি খাও। না। সেজো ভাবি, তুমি খাও। না, আমার পানির কোনো পিপাসা নেই। মেজো ভাই, সেজো ভাই, ওরা পানি কেন খাচ্ছে না জিজ্ঞেস করো। প্রয়োজন নেই তাই হয়তো খাচ্ছে না। মা, ওরা কেন পানি খেতে যাচ্ছে না জানো? কেন? বলছি, আব্দুল, আব্দুল, তুই এই পানি খেতে পারবি? না। কেন পারবি না? বল কেন পারবি না? যে পানিতে মানুষের ময়লা ভাসে সে পানি আমি খেতে পারবো না। পানিতে মানুষের ময়লা ভাসে সেই পানি? বাবা, ওরা আমাদেরকে সেই পানি এনে দিয়েছে, আর সমস্ত বাড়ির জুটা ভাত পানিতে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে খেতে দিয়েছে। মা, কিন্তু কেন? কি অপরাধ আমরা করেছি? ওদেরকে জিজ্ঞেস করো মা, কি অপরাধ আমরা করেছি জিজ্ঞেস করো। বৌমা, তোমরা এই কাজ করেছো? বলো, উত্তর দাও। আমি জানি মা, ওরা আমার কথা উত্তর দিতে পারবে না, কারণ এই কথা সত্য। মেজো ভাই, শেষো ভাই, তোমরা ওদেরকে জিজ্ঞেস করো কেন আমাদেরকে এই খাবার দিয়েছে। যদি দিয়েই থাকে তাহলে আমি বলবো এই খাবারের উপযুক্ত তোরা না। কি বললে? আমি এই খাবারের? সাজু, এসব কি বলছিস? তোর ভাইকে তুই এই কথা বলতে পারলি? দেখি সর, ও যা বলেছে ঠিকই বলেছে। যার এ বাড়িতে কোনো রোজগার নেই, কামাই নেই, বউকে নিয়ে বসে বসে খাচ্ছে, ভাইদের অন্ন ধ্বংস করছে, তার তো মরে যাওয়া উচিত। মাজু, তুই আমার ছেলে হয়ে তুই তোর ভাইকে এই কথা বলতে পারলি? হ্যাঁ, পেরেছি। আজ যা হয়েছে এটাই ওর শাস্তি, এটাই ওর প্রাপ্য। কি রে, বসে বসে ভাইদের অন্ন ধ্বংস করছিস কেন? তোর লজ্জা হয় না? বল, তোর লজ্জা হয় না? এত বড় হয়েছিস, হাত পা গজিয়েছে, এখন ওই হাত পা গুটিয়ে বসে আছিস কেন? বল কেন? বল কেন? তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না, চাই না। মা, 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 বৌমা, মা তার সন্তানকে শাসন করছে, এর মাঝে তুমি এসো না। আমি মা হয়ে তোমাকে হুকুম করছি, সরে যাও। চোখ খুলে গেছে, বলো মা, আমি কি করব? বলো মা। তুই তুই এই বাড়ি ছেড়ে চলে যা, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন কর। আজ ওরা যা বলেছে তার প্রতিটি কথার জবাব তোকে দিতে হবে। যা, চলে যা। যেদিন টাকা দিয়ে, একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি, সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। মা, তোমার আদেশ আমার মাথার মনি। আমি শহরে যাব, কামাই করব, নিজের পায়ে দাঁড়াবো, আর সেই জন্য যদি আমার হাজার বিপদ আসে, সব বিপদ আমি কাটিয়ে তুলব।
যদি হাজারো কষ্ট হয় আমি ভেঙে পড়বো না মা, কারণ কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আমি কৃতকার্য হবই মা, আমি আজই রওনা হব, আমি আজই রওনা হব। মা, আমি তোমার আদেশ পালন করতে যাচ্ছি, তুমি আমাকে প্রাণ ভরে দোয়া করো মা। মরিয়ম, আমি চলে যাচ্ছি আর মাকে তোমার কাছে রেখে যাচ্ছি। কোনোদিন তুমি মাকে অবহেলা করো না মরিয়ম। আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিয়ে যাচ্ছি, আমি আসার আগ পর্যন্ত তোমার উপর যতই ঝড় তুফান আসুক না কেন, তুমি এবারে প্রধান দরজা পার হয়ে বাইরে যাবে না। তুমি কথা দাও মরিয়ম। আমি কথা দিলাম, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আসি মা, আসি মরিয়ম। শহরে যাচ্ছে, চেক দিয়ে আমাদের কি নেবে? চলো চলো। খোদা, আমি তোমার ভরসায় আমার ছেলেকে শহরে পাঠালাম, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। আমি কি কি বললে? আমি বাড়ি থেকে যেতে না যেতেই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আমার রাজুকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কেন যেতে দিলে মা? কেন যেতে দিলে? কেন যেতে দেব না? তোদের খাওয়ার পর তোদের জুঠা ভাগ রাজুকে খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। রাজুকে নোংরা ঢোবার পানি খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। এই জন্যই কি তোদের আমি বুকে পিঠে করে মানুষ করেছি। আমি মা, মা কোনদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, পারে না। রাজিয়া, তুমি আমার ভাইকে জুঠা ভাত খেতে দিয়েছো, ডোবার পানি খেতে দিয়েছো। আমি আমি তোমাকে কি হলো? কি হলো সাহেব? সাহেব, অমন করছিস কেন? না না, কি হয়েছে? কি হয়েছে বড় ভাই? রাজিয়া, তুমি এক স্ত্রীর কাছ থেকে অন্যায় ভাবে তার স্বামীকে আলাদা করেছো, তাই হয়তো আজ আল্লাহ তোমার কাছ থেকে তোমার স্বামীকেও কেড়ে নিচ্ছে। এই শাস্তি তোমার পাওয়া উচিত ছিল। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা কাজ দেবেন ভাই? না, এখানে কোনো কাজ নেই। যদি কাজটা না পেলে? আহা, জানতো আমাকে স্যার। জানতো, যান যান ভাই, যান যান। হ্যাঁ বলো। আরে আরে, এই মিয়া, কই যাও কই যাও? ভাই, একটা চাকরির জন্য এসেছিলাম। এখানে কোনো চাকরি নেই। চাকরি কি গাছে গোটা যে চাইলেই পাওয়া যাবে? যাও, যত সব।
মরিয়ম, মরিয়ম। মেজো, সেজো, কি ব্যাপার? আজ আমাকে ফেলেই খেতে বসেছো? খবরদার, আজ থেকে তুমি আমার সাথে খেতে পারবে না, কারণ তুমি বিধবা। হ্যাঁ, একটা বিধবার সাথে আমরা খাবো না, কারণ তোমার ছোঁয়া লাগলে আমাদের অমঙ্গল হবে। বিধবা সাজগুজ দেখো না। হ্যাঁ, শরীরে যেন রঙের বাহার লেগেছে। যাও যাও এখান থেকে। শোনো, আজ থেকে মরিয়মের সাথে তুমিও বাড়ির সমস্ত কাজকর্ম করবে। যাও যাও। ভাবি, আমার স্বামীর ছবিতে পা রাখার সাহস আপনি কোথায় পেলেন? কি, যত বড় মুখ নাই তত বড় কথা। তোর স্বামী যখন এ বাড়িতে নেই, তাহলে এত বড় ঘরও তোর প্রয়োজন নেই। চল। না, আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাবো না। যাবি না? আজ থেকে তুই এখানেই থাকবি আর আমাদের সমস্ত কাজকর্ম করবি। তুই কাজ করবি আর আমরা হাত পা গুটিয়ে পালঙ্কে বসে থাকবো। মনে রাখিস, যদি আমাদের কথার এদিক সেদিক হয় তাহলে দেব বাড়ি থেকে তাড়িয়ে। এই শোন, কলপারে আমাদের কতগুলো কাপড় রাখা আছে, সেগুলো 10 মিনিটের মধ্যে ধুয়ে শুকোতে দিবি। আর যদি কথার এতটুকু নড়চড় হয় তাহলে দেব বাড়ি থেকে তাড়িয়ে। বৌমা, এসব তোমরা কি করছো? যা ভালো তাই করছি, আপনি এসবের মধ্যে আসবেন না। বুড়ো হয়েছেন, দুদিন পর কবরে যাবেন, তাই নামাজের ঘরে বসে আল্লাহ আল্লাহ করুন। আপনি যান, যান এখান থেকে। এই, এবার নাকে কান্না ছেড়ে কল পরে যা, কাজ কর গিয়ে। চল সেজো, চল। আমার কি সর্বনাশ করলো? আমার শখের শাড়িটাতে ছিঁড়ে ফেলেছিস? বাচ্চা, বল আমার শাড়িটা কেন ছিঁড়েছিস? বল। ভাবি, আমি ইচ্ছে করে শাড়িটা ছিঁড়িনি। ইচ্ছে করে ছিঁড়িসনি? আমি কি বুঝি না? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তুই এ বাড়িতে এসেছিস। ষড়যন্ত্র আমি নই, ষড়যন্ত্র আপনারা করছেন। তাই সামান্য একটা শাড়ি ছিঁড়ে যাওয়াতে আমাকে গালাগালি করছেন। কি সামান্য? এটা সামান্য শাড়ি? এনে দে, এনে দে, এক্ষুনি এমন একটি শাড়ি কিনে এনে দে। বড় মুখ নয়, দেখাচ্ছি।
এমন হয় তাহলে ঝাড়ু ছাড়া তোর কপালে অন্য কিছু জুটবে না, মনে রাখিস। চলো। এই শোন, 1 ঘন্টার মধ্যে রান্না করে আমাদের ঘরে নিয়ে আয়। ভালো বুঝলে মেজ, এটাকেও তাড়াতাম, কিন্তু এই কাজকর্মে কেউ নেই, তাই তাড়ালাম না। আমি ওই একই কারণে, ওকে রাখলে আমার বউ পায়ের উপর পা তুলে আরাম করে খেতে পারবে। এই সেজো, দেখেছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের নজর দিচ্ছে। একেবারে ছোঁচা। ফকিন্নি, কি কথা ঠিক বলেছো।